অবশ্যই শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি এই ব্যাপারে অবশ্যই আমি একমত। দাদা ঠিকই কথা বলেছেন, তার কারণ ওনার যে অবদান, উনি যেটা চেষ্টা করে যাচ্ছেন, এই যে শাসক দল এরা যে একটা পার্টিকুলার কমিউনিটিকে তোষণ করে যে এই রাজ্যটাকে একটা ভারতবর্ষের বাইরের একটা রাজ্যে বানিয়ে ফেলেছে, ইভেন এটাকে একটা বাংলাদেশের মতন একটা প্রদেশে পরিণত করেছে, সেটা বলতে আমাদের কোনো বাধা নেই। রাজাবাজারের ইনসিডেন্ট কোনো লোকাল মিডিয়া থেকে শুরু করে কোনো মিডিয়াকেই কভারেজ করতে দেওয়া হয়নি, রাজাবাজারের ঘটনা। তারপরেও আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু স্যার এই মামলা কিন্তু করেন, জনস্বার্থ মামলা। রাজাবাজারের ইনসিডেন্ট নিয়ে যে কমিউনাল ভায়োলেন্সটা হয়, যেটা চাপা দিয়ে রাখা হয়েছিল, এবং বেলডাঙ্গার যে ইনসিডেন্ট, সেটা তো নতুন কিছু নয়, এর আগেও বেলডাঙ্গাতে বারবার এরকম কমিউনাল রাইটস হয়েছে। এই যে ইভে হয়েছে, অন দ্য ডে অফ সানডে ইভ, কার্তিক লড়াই, যেটা কার্তিক লড়াই বলে প্রতি বছরের পর বছর আমাদের ট্র্যাডিশন সেটা হয়ে থাকে, সেই কার্তিক লড়াইয়ের রাতে ইচ্ছাকৃত পার্টিকুলার একটা কমিউনিটিকে দিয়ে ইনসাইট করে এবং ইন্ডিউস করে তিনি এক্স হ্যান্ডেলে দাঁড়িয়ে তিনি যে কমেন্ট পাস করছেন যে তোমরা সকল, সেই পার্টিকুলার কমিউনিটি সকলকে ইনভাইট করছেন যে তোমরা সমস্ত ওয়েস্ট বেঙ্গলের থেকে ইউ কাম ফরওয়ার্ড। আমি সেটা পার্টিকুলারলি সাম্প্রদায়িক প্রীতি রক্ষা করার জন্য পার্টিকুলারলি উনি যে বক্তব্যটি রেখেছেন সেটা আমি কোনোভাবেই বলছি না, সেটা মিডিয়াতে অ্যাভেলেবেল, ইউ উইল গেট থ্রু দিস। কিন্তু যেটার ওনার বক্তব্য সেটা আমরা সবাই মিলে শুইয়ে দেব সমস্ত হিন্দুদেরকে। এবং এই পার্টিকুলার কথা একটি মানে শাসক দলের যিনি নেতা, তার কতটা দায়িত্ব থাকে একটা সম্প্রীতি রক্ষা করার ক্ষেত্রে, তিনি সেটা না করে একটা কমেন্ট করে বসলেন যে আমরা কিন্তু 30% হিন্দুদেরকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, রক্ত গঙ্গা বয়ে যাবে। এবং লিটারালি আজকের দিনে কিন্তু সেই রক্ত গঙ্গা বওয়া শুরু হয়ে গেছে। সেই যে কথা, সেই যে ইনডিউসিং কথা, সেই যে ইনসাইটিং কথা, এবং মানুষকে ইনভাইট করে নেওয়া যে আমরা এবার ধীরে ধীরে হিন্দুদেরকে শেষ করব, এই জিনিসটা কিন্তু শাসক দলের থেকেই শুরু করা হয়েছে। তাই শাসক দল যে তোষণ করে, এটার বলতে মানে ইট ইজ নট টু লেট, এটা অনেক দিন আগেই হয়ে গিয়েছে। এই জায়গাটা আমাদের পশ্চিমবঙ্গ, যেটা এত সুন্দর একটা রাজ্য, যেটাকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে নষ্ট করে দেওয়া হয়েছে, যেরকম কাশ্মীরের অবস্থা করা হয়েছিল, পশ্চিমবঙ্গটা আজকে সেই অবস্থা করা হয়েছে। অ্যাজ ইফ পশ্চিমবঙ্গকে নিয়ে একটা আলাদা প্রদেশ বানাতে পারলেই ভালো। তারা মনেই করছে না যে পশ্চিমবঙ্গটাও আমাদের ভারতের একটা পার্ট, ভারতের একটা ইন্টিগ্রাল পার্ট, এবং এখানে ভারতবর্ষের শাসন ব্যবস্থা ভারতীয় রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী সেইগুলোই লাগু হবে। সেই কোনো রকম তার ডিসিপ্লিন বা অর্গানাইজেশন সেগুলো কিছুই থাকছে না এই শাসক দলের তোষণের কারণেই। প্রশ্নটা করবো, আজকে আপনি নিজে এই বেলডাঙ্গার মামলা তার শুনানি ছিল, আপনি নিজে ছিলেন, হ্যাঁ, বেলডাঙ্গার মামলাটা আমি ফাইল করেছিলাম, আমাদের আর একজন দাদা, দাদাও ফাইল করেছে। আমি আর কৌস্তবদা এই মামলাটা, জনস্বার্থ মামলা, আমরা দুজন ফাইল করি। এবং আমাদের দলের তরফ থেকে অবশ্যই আমরা, যেহেতু ভারতীয় জনতা পার্টি সকল ক্ষেত্রেই মানুষের ন্যায় নীতির, অন্তত এই রাজ্যে দাঁড়িয়ে আমরা যেভাবে লড়াইটা করছি আমাদের জন্য, সেটাই আমরা জানি। ঘর বাড়ি ছাড়া হয়েও প্রচুর লোকে লড়াই করছে। তো সেই ক্ষেত্রে যখন এটা মাননীয় কোর্ট অবশ্যই এটাকে খুব গুরুত্ব সহকারেই দেখেন, এবং কোর্ট ফেল্ট ভেরি সরি অ্যাবাউট দিস। কোর্ট প্রচণ্ড হতাশ যে এই রকম ধরনের স্টেট অফ অ্যাফেয়ার্স, এই রকম ধরনের কমিউনাল রায়াট, এবং আমি কোর্টকে এটাও বারবার মেনশন করি যে পার্টিকুলার একটা কমিউনিটি যখন তাদের সমগ্র কমিউনিটিকে ডেকে বলছে যে আমরা ভায়োলেন্স ক্রিয়েট করব, সেটার ক্ষেত্রে কিন্তু সবার যে মদত আছে সেটা নয়। মানে এই ভায়োলেন্সের ফলে কিন্তু বোথ দ্য কমিউনিটিজ আর বিং অলসো এফেক্টেড, মানে দুটো কমিউনিটি কিন্তু এফেক্টেড হচ্ছে। আমি বলবো না যে ধরুন 100 জনের মধ্যে যদি 90 জন মুসলিমও একদিকে থাকে যে না আমরা রায়াতটা লাগাবো, ওনার কথা শুনে তাদেরকে যে খেপানো হলো, তার মধ্যে কিছু মুসলিমও তো আজকে ক্ষতিগ্রস্ত হবে, যারা ডেফিনেটলি হিন্দুদের পাশে থাকতে চাইবে। বা যে হিন্দুরা আজকে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিন্দুদেরকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে, তাতে কিছু মুসলমানের ডেফিনেটলি কষ্ট হচ্ছে। কিন্তু যেহেতু এই যে পলিটিক্যাল জায়গায় ব্যাপারটা চলে গিয়েছে, মানে যেহেতু এই জিনিসটাকে একটা রাজনীতিকরণ করে, যেহেতু পলিটিক্যাল জায়গায় ব্যাপারটা চলে গিয়েছে, তো মানে বিকজ অফ দ্যাট বেসিক্যালি কিন্তু আমরা কিছু এই জায়গাটা ঠিক করতে পারছি না। তার কারণ পার্টিকুলার একটা শাসক দল এই কমিউনিটিটাকে ইউজ করে ভায়োলেন্স লাগাচ্ছে, এবং যেখানে একজন মাইনরিটি হিন্দু এতটা কম পরিমাণে, সে আর যেখানে যে তোমার যে লাইটিংটা লাগানো হয়েছে কার্তিক পুজোর সময়, সে লাইটিং এর হেড হচ্ছে একজন মুসলিম, তাহলে সেই ক্ষেত্রে কেন একজন হিন্দু মাইনরিটি হিসেবে এতটা সাহস পাবে, বা তার কি নিজের মরার আছে যে সে এই ধরনের কমেন্টস দেবে? এটা কি সম্ভব? আর যদি এই ধরনের কমেন্টস যেটাই বা করে থাকুক না কেন, যে বা যারা, দ্যাট শুড বি ইনভেস্টিগেটেড and FIR should be lodged against that person and that person should be taken into custody.
এটা করা হোক, বাট সেটা হচ্ছে না। উপরন্তু হিন্দুদের ওপরে অত্যাচার, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, রক্তগঙ্গা বয়ে যাওয়া, এগুলো হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছুই আমরা মহামান্য কোর্টের কাছে তুলে ধরি এবং যে লোকটি এই ধরনের ঘটনাগুলোকে প্রভোক করেছেন, প্রভোকেটিভ স্টেটমেন্টস অ্যালং উইথ প্রভোকেটিভ ভিডিও এবং ফটোগ্রাফস দিয়ে সেই সমস্ত কিছু কোর্টের কাছে তুলে ধরা হয়েছে। যে হিন্দু বাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেগুলো দেওয়া হয়েছে কোর্টের কাছে। কোর্ট সেই মর্মে গতকাল পাঠার ছিল ম্যাটারটা। কোর্ট এটাই বলেছেন যে তোমাদের যদি কোনো গ্রিভান্স থাকে, মানে যাদের হিন্দুদের ওপর যে অত্যাচারটা আজকে দিনে দাঁড়িয়ে হচ্ছে, যদি কোনো গ্রিভান্স থাকে সেটা অবশ্যই ইমেল আইডি দেওয়া আছে। আমি আরেকজন আমাদের পিটিশনার যিনি মামলা করেছেন, তো সেই ইমেল আইডিতে যেন আমাদেরকে প্রোভাইড করা হয়, অ্যালং উইথ ফোন নাম্বারস আছে আমাদের। তো ফোন নাম্বারেও তারা আমাদেরকে জানাতে পারে যে তাদের ওপর কি হচ্ছে, সেই ঘটনা আমরা কোর্টের সামনে তুলে ধরবো তাদের কমপ্লেন অনুযায়ী। তারা আমাদের কাছে, আমরা পাবলিকলি ফোরামে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে কোর্ট যখন অনুমতি দিয়ে দিয়েছেন, অবশ্যই আপনারা আপনাদের যে গ্রিভান্সটা সেটা আপনারা জানান। যে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি আপনাদের এলাকায় ভায়োলেট হচ্ছে, সেটা আমরা ডেফিনেটলি কোর্টের কাছে, মহামান্য কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের কোনো কমপ্লেন্ট এবং যা যা হবে সেটা আপনারা অফকোর্স আমাদেরকে জানাতে পারেন। এবং আজকেও যিনি রাজ্যের তরফে যিনি দাঁড়িয়েছিলেন আইনজীবী, তিনি বারবার করেই উনি বলতে চান, ওনারা সমস্ত কিছু দোষ অ্যাভয়েড করতে চাইছেন। রাজ্যের যে আজকে ভূমিকা এই ক্ষেত্রে, সেইটা পুরোপুরি উনি অস্বীকার করতে চাইছেন এবং বলছেন যে এখানে তো পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি বজায় আছে, আমরা সিআরপিএফ দেব না, স্টেট পুলিশ মেনটেন করতে সক্ষম। কারণ হচ্ছে রাজ্য কিন্তু তার যে দায়ভারটা, যে দায়িত্বটা, সেটা বারবার করেই খুব সন্তর্পণে অ্যাভয়েড করতে কৌশলী। পশ্চিমবঙ্গে কোথাও গিয়ে কি হিন্দুরা বিপদে? অবশ্যই পশ্চিমবঙ্গে হিন্দুরা অবশ্যই বিপদে, এটা বহুদিন ধরেই বিপদে। আমরা যদি মানে নিজেদের রাইটের জন্য কিছু বলতে যাই, পূজা পাঠ করতে যাই, আমাকেও এখানে দাঁড়িয়ে শুনতে হয়েছে কেন টিপ পড়া বলুন বা আমাদের যে হিন্দু রিচুয়াল, আমাদের যে মন্দির, আমাদের পূজা মানে অর্চনা, আমাদের যেটা কোর বেসিক ভারতীয় কালচার, যে ভারতীয় সংস্কৃতি নিয়ে আমরা জন্মেছি, বড় হয়েছি, সেই কালচার আমাদেরকে প্র্যাকটিস করতে অবশ্যই বাধা দেওয়া হয়। আমরা ধর্মীয় আচরণও আমরা করতে পারি না। আমাদের শাঁখ বাজানো থেকে শুরু করে আমাদের ধর্মের যা যা প্রচার, সেগুলো আমরা করতে পারি না। পশ্চিমবঙ্গে হিন্দুরা অবশ্যই বিপদে, সেটা হিন্দুরা যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো। কারণ একটা জিনিস মাথায় ঢুকে গিয়েছে, এটা আমার বলতে কোনো বাধা নেই, যে পার্টিকুলার একটা কমিউনিটি সবসময় তাদের রিলিজিয়ানকে আগে রাখছে, সব সময় তাদের ধর্মটাকে আগে রাখছে, যে এটা আমাদের ধর্ম। কেউ কিন্তু নিজেদেরকে ভারতীয় হিসেবে পরিচয় দেয় না এবং ভারতীয় হিসেবে বলতে তারা পছন্দও করছে না। এদিকে আমরা কিন্তু হিন্দুরা সবসময় এটাই বেশিরভাগই, আমি কিছু পার্টিকুলার কমিউনিটি আমি বলবো না যে তারা একেবারেই বলে না, যে না বলে, কিছু আছে, কিন্তু পার্সেন্টেজটা অ্যামাউন্টটা ইজ ভেরি লো, ভেরি ফিউয়ার। আর এদিকে আমরা কিন্তু হিন্দুরা প্রথমেই আমাদেরকে সিকুলারিজমের ধ্বজা তুলে দেওয়া হয় যে আমরা হিন্দু, সেটাও আমরা বলতে পারবো না। মানে আমাদের যে রিলিজিয়াস যে আইডেন্টিটিটা, সেটা আমরা রাখতে পারবো না। আমরা সবসময় বলি আমরা ভারতীয়, হ্যাঁ অফকোর্স আমরা ভারতীয়, সেটাতেই আমরা খুশি। কিন্তু এই যে পার্টিকুলার কমিউনিটি, এদের মাথায় কি ঢোকানো হয়েছে যে তারা নিজেদেরকে ভারতীয় বলতে লজ্জা পায়, উপরন্তু সবসময়তেই তাদের ধর্মটাকেই তারা ওপরে ধ্বজা হিসেবে তুলে ধরে। যে দেশ মাটি, যে দেশ মৃত্তিকা আমাদেরকে এত কিছু দিয়েছে, আমাদের মা দিয়েছে, আমাদের বাবা দিয়েছে, আমাদের ঘর দিয়েছে, আমাদের এই মাটি দিয়েছে, সেই দেশ মৃত্তিকার প্রতি সম্মান প্রদর্শন করতে যাদের এতটা সমস্যা, সেই কমিউনিটির মানুষদের জন্যই আজকে হিন্দুরা বিপদে আছে। যদি তারা ভারত মাতাকে সম্মান করত, দেশকে সম্মান করত, তাহলে কিন্তু হিন্দুরা বিপদে থাকতো না। যেহেতু তারা ভারত মাতার প্রতি অসম্মান জ্ঞাপন করে, স্বভাবগতই ডেফিনেটলি সেই ক্ষেত্রে তার মানে কি, ভারতীয়রা তো অবশ্যই হিন্দু কালচার বিশ্বাস করে, ফলো করে, তার মানে তারা হিন্দুও বিরোধী। যারা ভারত বিরোধী তারা তো হিন্দু বিরোধী হবেই। দুটো তো একসঙ্গে, দুটো তো সিঙ্কে যাচ্ছে, দুটো তো বরাবর আছে, দুটো তো আর ডিফারেন্ট নয় না। মানে হিন্দুত্ব এবং ভারতীয়তা, মানে ন্যাশনালিটি, আমাদের দেশ, দুটো একসঙ্গে যাচ্ছে, দ্যাট গোজ হ্যান্ড ইন হ্যান্ড। তো এই যে ভারতের যারা বিরোধিতা করবে, অফকোর্স তারা হিন্দু সম্প্রদায়ের বিরোধিতা করবে, তার মানে হিন্দু সম্প্রদায় তো ডেফিনেটলি বিপদে আছে। আমার ভারত যখন বিপদে আছে, মানে ভারতবর্ষের আজকে টোটাল যেটা সভারেনিটি, দ্যাট ইজ অ্যাট স্টেক। সো ডেফিনেটলি আওয়ার হিন্দুত্বা ইজ ডেফিনেটলি অ্যাট স্টেক। জীবন মরণের বিষয়, রীতিমতো ওয়াকফ নিয়ে আমার একটা প্রশ্ন থাকছে যে কোনো মূল্যে ওয়াকফ বিল বন্ধ করবই, জীবন মরণের কেন দাবি মুসলিম ল বোর্ড প্রধানের। তার আরো যুক্তি যে সরকারের একমাত্র লক্ষ্য মুসলিমদের কাছ থেকে ওয়াকফ জমি কেড়ে নেওয়া, ওয়াকফ বোর্ডের ক্ষমতা অমুসলিমদের হাতে চলে গেলে মুসলমানদের অধীনে থাকা ওয়াকফ সম্পত্তিও কেড়ে নেওয়া হবে, এমনটাই মনে করছেন সাইফিউল্লাহ চৌধুরী। ওয়াকফ বিলটা পড়ুন,
ওয়াকাফ বিলটা আগে পড়ুন। আমি রুলটা আমার কাছে এই মুহূর্তে নেই বইটা, আমি রুলটা আপনাকে খুলে দেখিয়ে দেখিয়ে পড়ে দেবো। ওয়াকাফের আমাদের কিছু রুলস রেগুলেশন আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের ভারত সরকার যখন মনে করেন সেটাকে চেঞ্জ করতে পারেন, টার্মিনেট করতে পারেন, সেটাকে রুলস অ্যান্ড রেগুলেশনটা পুরোপুরি মানে এটা সরকারের সম্পত্তি, যেটা আমাদের ভারত সরকারের সম্পত্তি, সেটা ভারত সরকারের সম্পত্তি। ভারত সরকার কিভাবে ইউটিলাইজ করবে, কতটা রাখবে, কতটা দেবে, কতটা সে পারপাসে মানে কোনো পার্টিকুলার কমিউনিটির পারপাসে রাখবে, সেটা পুরোটাই দায়িত্বভার থাকে ভারত সরকারের ওপর। এর উপরে এটা আইন বলে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি একটি ভাইরাল ভিডিওতে বলেন যে দক্ষিণ কলকাতা, ধর্মতলা এই সমস্তগুলো ওয়াকফ সম্পত্তি। দেখুন, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করবে, সেটা তো ভারত সরকার ডিসাইড করবে। কোনো ব্যক্তি তো অবশ্যই সবসময় বলবে ওয়াকফ সম্পত্তি, কিন্তু ওয়াকফ সম্পত্তির জন্য আপনাকে রুলটা প্রথম পড়তে হবে। ওয়াকফ যে বিলটা আছে সেই বিলে সবসময়তেই বলে এটা ভারত সরকার ডিসাইড করে, এটা ইট শুড বি ডিটারমাইন্ড বাই দ্য ভারত গভর্নমেন্ট। তো সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা ডিসাইড করবে যে আমি কতটা সম্পত্তি রাখবো, গভর্নমেন্ট যখন মনে করবে না এই প্রপার্টিটা আমি আমার কোনো অন্য অনেক বৃহৎ কাজে আছে, তখনও কি তারা চায় যে সেই পার্টিকুলার প্রপার্টিটা তাদের একটা পার্সোনাল কমিউনিটির জন্য থেকে যাক? এই যে আবারও বললাম, দেশের প্রতি তাদের কোনো রেসপেক্ট নেই কেন? আইনটা কি আপনি পাল্টাতে পারেন? আইনটা তো সবার জন্য সমান, সংবিধান অনুযায়ী তো আজকে এইটা ভারত সরকারের আছে। গতকাল যে সমাবেশ ছিল রানী রাসমণি রোডে, একদম হাইকোর্ট থেকে অনতি দূরে, সেখানে যে ইসলামিক একটি সংগঠন থেকে যে সমাবেশ ছিল, সেখানে বলা হচ্ছে যে এই সংশোধনী ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাশ হলেই অমিত শাহদেরকে পার্লামেন্ট থেকে বেরোতে দেওয়া হবে না। কি বলবেন? হ্যাঁ, অবশ্যই তাদের তো এটাই টার্গেট অ্যাকচুয়ালি, যে কিভাবে আমাদের মানে পার্টির যারা হোম মিনিস্টার তাদের কি করে মাথাটা নিচু করে দেওয়া যায়, তাদেরকে কি করে অসম্মান করা যায়, এই নোংরা রাজনীতিটাই তো তারা করছে। তাদের তো এটাই টার্গেট। আমার বলার, দেখুন বলতে গেলে ওয়াকাফের যা সম্পত্তি আছে সবটাই আমাদের ভারত সরকার যা ঠিক করবে আমি সেটাই মেনে নেব, সেটাই আমাদের প্রতিটা লোকেরই ভারতবাসী হিসেবে সেটাই মেনে নেওয়া উচিত। কারণ এই সরকারের এগেনস্টে আমরা যেতে পারি না, যাওয়া উচিত না, সেটা দেশদ্রোহিতা। তাদের এত কিসের কথা যে আমরা মানে আমি আর কি বলবো, বারবার দেখুন হেড টক, আমি হেড স্পিচ সেরকম ভাবে আমি বলবো না, কারণ আমি সবসময় চাই যে যেটা সম্প্রীতি এবং শান্তি সেটা সকলের মধ্যে বজায় থাকুক। এমন কোনো ভায়োলেন্স কথা আমি বলবো না, ভায়োলেন্ট কথা, বাট ডেফিনেটলি আমি এটা বলবো যে আপনারা শান্তির নীতিতে ফিরে আসুন। অন্তত ভারত সরকারের যে নিয়ম এবং রুল সেটাকে আপনারা ফলো করুন। ভারত সরকারের নিয়ম অনুযায়ী যেটা হওয়ার অফকোর্স সেটাই হবে, সেটাকে আপনারা ফলো করুন। তারপরে আপনারা আইন মোতাবেক যদি মনে করেন যে সরকারের অর্ডারে আপনারা খুশি না, তার জন্য জুডিশিয়ারি আছে, সেই মোতাবেক। তবে জুডিশিয়ারিও এখানে কিছু করতে পারে না, তার কারণ আমাদের অ্যাক্টেই বলা আছে, ওয়াকাফের যে অ্যাক্টটা আছে সেখানেই বলা আছে, আমি পড়ে বলতে পারলে হয়তো ভালো হতো, যে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট শুড রেগুলেট, central government should act, central government have the power, central government can revise it, এইটাই মানে অল পাওয়ার ইজ রেস্টেড আপন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে আজকে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাভ দ্য কোর পাওয়ার অ্যাবাউট অল দোজ থিংস, তাহলে আজকে কিভাবে একজন পার্টিকুলার কমিউনিটি এসে দাবি করতে পারে যেটা ভারত সরকারের প্রপার্টি, আর কাকে পার্লামেন্টের বাইরে বের হতে দেবে না সেটা তারা সবটা ঠিক করতে পারে না। সেটা অবশ্যই দেশের ল অ্যান্ড অর্ডার আছে। তো ল অ্যান্ড অর্ডার আমার ভারত সরকারের প্রতি ডেফিনেটলি পুরো সম্পূর্ণ আস্থা আছে, ডেফিনেটলি তারা সেই ব্যাপারটা দেখবেন। আমার শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসার 100 দিন পূর্ণ হলো, সাধারণত এই সময়টাকে গোল্ডেন পিরিয়ড বলা হয়। কি বলবেন, ইউনূসের অপশাসনের 100 দিন কি সুশাসন? অফকোর্স অপশাসন, কারণ বাংলাদেশে যেভাবে হিন্দুরা মারা গেছে, নিধন হয়েছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, মেয়েদের ঘর থেকে মিসিং করা হয়েছে, গলা কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মতন একটা কান্ট্রি যেটা আজকে ভারতের পার্ট ছিল একসময়, শুধুমাত্র কিন্তু ধর্মের কারণে আপনারা জানেন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়েছে। অফকোর্স বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি, এবং হিন্দুরা যেখানে মাইনরিটি সেখানে তো আর বলতে বাধা নেই যে হিন্দুদের ওপরে কি অবস্থা করা হয়, খুবই খারাপ অবস্থা। অবশ্যই এটা মানে ইউনূসের এটা ডেফিনেটলি অপশাসন, 100 দিনের কোনো রকমই সুশাসন নয়। বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি হামলা চলছে। মোহাম্মদ ইউনূস তিনি বলছেন অতিরঞ্জিত বলে তিনি গুরুত্বই দিচ্ছেন না। ভারতবর্ষের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, ভারতবর্ষ আমাদের শ্রী নরেন্দ্র মোদীজি বারবারই সাহায্যের হাত বাড়িয়েছেন বাংলাদেশের যে হিন্দুরা এফেক্টেড তাদের প্রতি, এবং সবসময় সেই সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্ববোধ রেখেছেন। এবং আমাদের অনারেবল শ্রী নরেন্দ্র মোদীজি এটাও বলেছেন যে যাতে করে
মানে ইউনুসকে উনি রিপোর্ট পাঠিয়েছেন এবং বলেছেন যে কেন ওখানে হিন্দুদের উপর অত্যাচারটা হচ্ছে, ওখানে যেন হিন্দুদের উপর অত্যাচার না হয় এবং হিন্দুরা যেন প্রোটেক্টেড থাকে, তারা যেন সেফ থাকে এবং তাদের উপর যে বর্বরোচিত আক্রমণ হয়ে যাচ্ছে ধর্মের নাম করে, ধর্মের দোহাই দিয়ে তাদের মন্দির ভেঙে দেওয়া, তাদের ধর্মাচরণ করতে না দেওয়া, তাদেরকে কনভার্সন করানোর চেষ্টা করা, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী সবসময় তাদের বাংলাদেশের হিন্দুদের পাশে ছিল, আছে, প্রোটোকল মেনটেন করে। আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি সেটা যেটা আছে সেটা তো দেখুন দেখে রাখতে হবে, তার কারণ আমাদের দেশ সবার আগে, আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি সেটাকে মাথায় রেখে যেটা যেভাবে কাজ করা সম্ভব, তাদের পাশে দাঁড়ানো সম্ভব, সেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী অবশ্যই আছেন। আর শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের উপদেষ্টা বলছে বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভারত যেন নাক না করে। বা বাংলাদেশের উপদেষ্টা কি বলছেন? যে বাংলাদেশে যেসব হিন্দুরা রয়েছে তাদেরকে নিয়ে যেন ভারতবর্ষ নাক না করে। আচ্ছা, দেখুন, হিন্দুত্ব একটা আমাদের সামগ্রিক একটা জাতি, কে নাক গলাবে গলাবে না, একটা ইন্টারনাল সিকিউরিটিও বলে একটা ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল একটা পিস বলে একটা জিনিস আছে, এনারা বোধহয় জানেন না, আমি জানি না ওনাদের দেশ কি সেগুলো মেনটেন করেন না। মানে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি এটাও তো আপনাকে মেনটেন করতে হবে, যেটা পুরোপুরি মানে নেশন এবং নেশনের বাইরে, তবেই তো আমরা সেই জিনিসটা মেনটেন করব। তারা যদি আজকে আমাদেরকে বলে দেয় আমরা হিন্দু, আমাদের জাতি, আর যে সময় বাংলাদেশ অলরেডি আমাদের ভারতের পার্টই ছিল, তো সেই ক্ষেত্রে আমরা হিন্দুদের নিয়ে ভাববো না, এটা তো কেউ বলে দিতে পারে না। আপনারা আপনাদের যদি হিন্দুদের দিয়ে, আমি এটাই বলবো বাংলাদেশ গভর্নমেন্টকে, এটাই আমার উত্তর হবে তোমার প্রশ্নের বিপরীতে, যদি আপনারা সত্যি বাংলাদেশি হিন্দুদের সম্মান দিতে পারতেন, তাদের জীবনের রক্ষা করতে পারতেন, তাদেরকে প্রপার সিকিউরিটির ব্যবস্থা করতে পারতেন, তাহলে ভারতকে ভাবতে হতো না। তাই ভারতকে ভাবতে হচ্ছে, ভারত নাক গলাচ্ছে না, আপনারা এটা জানবেন যে আপনারা সিকিউরিটি দিতে পারছেন না, তাই ভারত সেটা নিয়ে কথা বলছে। সেটা নিয়ে কথা বলার ভারতের মতন একটা মহান দেশের, এবং এরকম যেখানে আমাদের দেশের একটা এত মানে অসাধারণ বললেও কম বলা হবে একজন প্রধানমন্ত্রী, তিনি যখন আজকে বারবার হিন্দু রাইটস প্রোটেক্টের কথা বলেন, তো সেই ক্ষেত্রে ভারত 100 বার নাক গলাবে, আপনারা বলে দেওয়ার কেউ নয়। সে কি করবে, আমাদের ভারত সরকার কি করবে, সেটা আপনারা ভারত সরকারকে ঠিক করতে দিন। আপনারা ভারত সরকারের বিষয়ে নাক গলাবেন না, যে ভারত সরকার কার ব্যাপারে, কোন দেশের ব্যাপারে, হিন্দু সমাজ রক্ষার ব্যাপারে কতটা ভাববে আর ভাববে না।